অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। বাংলাদেশে শতকরা ৭০ জন মানুষ এখন জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের পক্ষে কথা বলে। ৯১ সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যে সংস্কার দিয়ে জনগণ ৪০ টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। সরকার তো ছাত্র জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের উপর ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিক ভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন, ভ্যাট বসিয়ে দিবেন, যেটা জনগণের আওতায় থাকবে না। জনগণ এমনি দিশাহারা। যেখানে ১০,০০০ টাকা মাস যেত, এখন ২৫,০০০ টাকাও দিন অতিবাহিত করা যায় না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা সম্মান জানাবো। আপনার উপদেষ্টারা অত্যন্ত বুদ্ধিমান, আমাদের চেয়ে অনেক গুণী, আমাদের চেয়ে অনেক উঁচু মানের। আমরা আপনাকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে আসনটিতে বসিয়েছি, সে আসনে বসে যদি জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারেন, যদি জনগণের সেই চাল ডালের সিন্ডিকেটকে আইনের আওতায় না আনতে পারেন, তাহলে জনগণ আপনাদেরকে কোনোদিনও এই সমর্থন আপনারা দিবে না। তাই দয়া করে উপযুক্ত ব্যক্তিরা যারা আজকে ডক্টর ইউনূসের সাথে সরকারে আছেন, দয়া করে ডক্টর ইউনূস গতকাল একটি কথা বলেছে যে আমি যখন একা, আমি অসহায়, আর যখন আপনারা আমার কাছে আসেন আমার শক্তি সামর্থ্য বাড়ে। বাংলাদেশে ১৮ কোটি মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্য যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসকে সম্মান দিতে হলে আপনাকে আপনার উপদেষ্টার কাছ থেকে সৎ উপদেশ নিয়ে ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবিলম্বে রোজার আগে যেই দলের হোক, যেই মতের হোক, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে কারা, কি কার ইঙ্গিতে, কিসের আলামত এখনো ৮০ টাকায় চাল কিনতে হয়? এসবের জবাব আপনি তো দিতে হবে, ক্ষমতা তো আপনি। তাই আজকে আপনার কাছে আমাদের বিনয়, আমাদের অনুরোধ থাকবে সবিনম্র যে আপনারা বাংলাদেশের ইতিহাস রচনা করুন। অবশ্যই আমরা সমর্থন করব যে ইতিহাস গ্রহণযোগ্য হবে, যে ইতিহাস ভবিষ্যতের প্রজন্মকে শিক্ষা দেবে। এই ইতিহাস পড়ে যেন বাংলাদেশে আর কোনোদিনও শেখ হাসিনার মতো, এরশাদের মতো স্বৈরাচার বাংলাদেশে আর কায়েম না হয়। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ রইল, আপনি আজকে দেখুন, সরকার তো নির্বাচিত, সরকার তো ছাত্র জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের উপর ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিক ভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন, ভ্যাট বসিয়ে দিবেন, যেটা জনগণের আওতায় থাকবে না। জনগণ এমনি দিশাহারা। যেখানে ১০,০০০ টাকা মাস যেত, এখন ২৫,০০০ টাকাও দিন অতিবাহিত করা যায় না। প্রিয় বন্ধুগণ, তাই আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস আপনি রচনা করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় উপহার আপনি বাংলাদেশে আমাদেরকে এনে দিয়েছেন। আমরা তাই আপনাকে সমর্থন জানাই। এই কারণে আপনাকে দিয়ে ১৯৯১ সালের শাহাবুদ্দিন আমার বাম পাশে বিচারালয়ের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল। আপনার কাছে সেই প্রত্যাশা নিয়ে তো আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই, ৯১ সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ
40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে। প্রিয় বন্ধুগণ, একটা উদাহরণ দিই। উমরা যাবেন, মার্চ মাসে রোজা আরম্ভ হবে, আল্লাহ রসুল বিশ্বাসী মুসলমানেরা হজে যাবে। আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি 40,000 টিকিট জেদ্দায় যেতে, সেই টিকিট 90,000 টাকা বিক্রি হচ্ছে। খবর রাখেন না বিমানমন্ত্রী? এই টিকিট কারা কিনছে? 100-200 টিকিট এই সিন্ডিকেটেরা কিনে অফিসে জমা রেখে এই টিকিট 40,000-45,000 টাকা দিয়ে কিনে বিমান থেকে 90,000 টাকা বিক্রি করছে। উপদেষ্টারা কি করেন? গোয়েন্দারা কি করেন? খবর রাখেন না? খবর রাখতে হবে। এই সিন্ডিকেটটা এখন হাসিনারে নাই, হাসিনা তো হিন্দুস্তান। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে 40,000 টাকার টিকিট কিনতে পারে, সেই ব্যবস্থা করা দরকার। তাই আজকে আপনার কাছে অনুরোধ জানাবো, আসুন, আর বিলম্বিত নয়, আর দেরি নয়। রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। সময় খুব কাছে। যেই নেতা তারেক রহমান 16 বছরে দেশের বাইরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে এমন পর্যায়ে নিয়ে এসেছে, সেই নেতার নির্দেশে বাংলাদেশে শতকরা 70 জন মানুষ এখন জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের পক্ষে কথা বলে। তাই আজকে আমরা বলতে চাই, নির্বাচন দেরি না। তাই আজকে সংস্কার চলবে, নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে সংস্কৃতি দলের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।